গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে ১৯ জনই গাজা সিটির। দক্ষিণ গাজায় আইডিএফের গুলিতে ২ ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। এদিকে ইসরায়েলকে $৬ বিলিয়ন অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের কাছে অনুমোদন চেয়েছে হোয়াইট হাউস। গাজা সিটির প্রাণকেন্দ্রের কাছে জড়ো হচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ শহরটিতে ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে অনবরত হামলার পাশাপাশি রিমোট কন্ট্রোল রোবট দিয়েও বিস্ফোরণ ঘটাচ্ছে তারা। ইতোমধ্যে গাজা সিটির আশেপাশের সব এলাকাগুলো গুড়িয়ে দিয়েছে আইডিএফ। শহরটির পশ্চিম প্রান্তের বন্দরকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে তারা। গত ৫ দিনে জাতিসংঘের ত্রাণ সংস্থার ১১টি আশ্রয় শিবির ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রায় ১১,০০০ বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করত বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা OCHA। এছাড়া পশ্চিম তীরে অভিযানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী।